আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি শ্রীপুর রেলওয়ে স্টেশনে। একটি রেলওয়ে স্টেশনের বিধি অনুযায়ী একটা রেলওয়ে স্টেশনে যে সকল যাত্রী ঢুকবে তাদের টিকিট থাকতে হবে। বিনা টিকিটই কোনো যাত্রী রেলওয়ে স্টেশনে ঢুকতে পারবে না। তো যদি অনেকে দেখতেও আসে, এই রেল স্টেশনটাকে দেখতে আসে, মানে আমরা যেগুলোকে দর্শনার্থী বলি, তাদেরও দর্শনার্থী টিকিট আছে। এখন বিনা টিকিটই একটা স্টেশনে প্রবেশ নিষেধ, এটা কিন্তু রেলওয়ের বিধিতে আছে। এখন কথা হচ্ছে, এই রেলওয়ে স্টেশনে, শ্রীপুর রেলওয়ে স্টেশনে হাজারো যাত্রী আছে, এখন হাজারো দর্শনার্থী আছে, তাদের কোনো টিকিট নাই। ভাই, টিকিট আছে, আপনাদের কোনো টিকিট নাই। আচ্ছা, কেন নাই এটা আমি আপনাকে বলে দেই। একটা রেল স্টেশন এমন থাকবে কেন? রেল স্টেশন যদি এমন থাকে তাহলে কিন্তু দর্শনার্থীর মতো হয়ে ঢুকবে, ভিতরে দেখার অনেক কিছুই থাকতে হবে। একটা রেল স্টেশন যেরকম হওয়া উচিত, দেখেন এই যে এপাশে একটু দেখান, এই যে এপাশে কিন্তু ওপেন, খোলা স্টেশন, এপাশে ওপেন। এখানে একটা গাছ আছে, স্বাভাবিকভাবেই যাত্রী বা পথচারী তারা এসে বসবেই, এটাই স্বাভাবিক। একটা রেল স্টেশন যদি এমন হয় তাহলে কেমন হয় বলেন তো? একটা রেল স্টেশন চতুর্দিকে বাউন্ডারি থাকবে, ঘেরাও থাকবে, বাউন্ডারি থাকবে। একটা থাকবে ইন গেট, একটা থাকবে আউট, মানে এক্সিট গেট। একটাতে প্রবেশ করবে, একটাতে বের হবে। যদি স্টেশনটা বিজি হয়, দুইটা দিয়ে প্রবেশ করবে, দুইটা গেট দিয়ে বের হবে। আর চতুর্দিক দিয়ে বাউন্ডারি থাকবে। ভাই, একটা স্টেশনে এটা যদি আমরা করি, খুব বেশি কি টাকার প্রয়োজন হয়? খুব বেশি কি টাকার প্রয়োজন হয়? শুধুমাত্র একটা সদিচ্ছার প্রয়োজন হয়। বাংলাদেশে যতগুলো স্টেশন আছে, প্রত্যেকটা স্টেশন দুইটা করে ইন গেট, দুইটা করে আউট গেট, আর চতুর্দিক দিয়ে বাউন্ডারি থাকবে। ভিতরের পরিবেশটা সুন্দর রাখতে হবে, তাহলে একজন দর্শনার্থী যদি ঢুকে তাহলে সে টিকিট কেটে ঢুকবে। আর যদি টিকিট না কেটেও ঢুকে, আমরা তখন কি করতে পারবো? জরিমানা আদায় করতে পারবো। ভাই, জরিমানা দেন তো। কেন ঢুকছেন আপনি? এখানে ঢোকার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থাই নাই। ঢুকবে কিভাবে? কোনো ব্যবস্থাই নাই। গেটের মধ্যে আটকে দিবে তাকে, যে এখানে ঢোকার কোনো পারমিশন নাই, দেখি টিকিট আছে কিনা। এই ধরনের ব্যবস্থা বাংলাদেশের প্রতিটি রেলওয়ে স্টেশনে করা হোক। আশা করি সরকারের সদিচ্ছা হবে। ভালো থাকবেন সবাই।